নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছেন, তার উপদেষ্টারা বসেছেন, কথা বলেছেন। এই সব কিছুর পরেই তো তিনি একটা ঘোষণা দিয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি কারোর সাথে কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে কথা বলে সেটা কেন বদলাতে যাবেন? এইটাকে আমরা একটা অসুস্থ প্র্যাকটিস বলে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে তিনি একটা ভুল বার্তা জাতিকে দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে।